হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো গত ক্লাসটা সাউন্ডের প্রচন্ড সমস্যা ছিল, তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো সাউন্ডের সমস্যার জন্য আমি আজকে গত ক্লাসটাই আবারও করাবো। তো আমরা জিকে র্যাপিড ফায়ারের প্রশ্নোত্তর করছি, নতুন সিরিজ, যেখানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্নোত্তর করছে। এবং শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের সাথে থাকছে এক্সট্রা নোটস, যাতে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি প্রশ্ন আসে তোমরা কমন পেতে পারো। তো প্রত্যেকদিন সকাল 7টায় এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভিশন হবে এবং পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেই ধরনের প্রশ্নই করানো হচ্ছে। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাবে। বিগত 5 থেকে 6 বছর ধরে আমরা পরীক্ষার প্রস্তুতি দিচ্ছি, পুলিশ পরীক্ষার, এবং লড়াইয়ের ময়দানে আমরা নেমে গেছি। ভোটের পরেই পরীক্ষাগুলো এক এক করে শুরু হবে। তো এখন থেকেই আমাদের সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। তো আমরা 4 নম্বর সেটটা আবারও করব। তো ক্লাসটা শুরু করা যাক। তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, 1 নম্বর প্রশ্ন ছিল হোমওয়ার্কের, জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশন, শর্টে ইউএন। অনেকেই কমেন্ট বক্সে সঠিক উত্তর করেছিলে। তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক শহরে জাতিপুঞ্জ বা ইউএন এর, ইউনাইটেড নেশনসের সদর দপ্তর অবস্থিত রয়েছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ডাব্লিউ এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? ইজি প্রশ্ন ছিল হোমওয়ার্কের উপর থেকে। তো প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, মিলিয়ে নাও, অপশন বি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডাব্লিউর পূর্ণাঙ্গ রূপ বা ফুল ফর্ম। তো দুখানা হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখে নিলাম। এরপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে এবারে আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? অর্থাৎ ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব পৃথিবী দিবস বা বসুন্ধরা দিবস, ধরিত্রী দিবস, অনেক ভাষাতে বলা হয়ে থাকে, অনেক ভাবে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশনে 22শে এপ্রিল। 22শে এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয়। এবং এবছরের থিম কি ছিল? থিম হলো প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। থিমটা গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, কোথায় 2550তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসব উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? সম্প্রতি নিচের কোন শহরে 2550তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হবে অপশন সি, নিউ দিল্লিতে। 3 নম্বর প্রশ্ন দেখো, ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, স্বপ্না তিওয়ারি। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, সরি, দেখো, এফআইডিই ক্যান্ডিডেটস 2024 টুর্নামেন্ট জেতা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই করবে প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। এফআইডিই ক্যান্ডিডেটস 2024 টুর্নামেন্ট জেতা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, ডি গুকেশ। নেক্সট 5 নম্বর প্রশ্নে যাব, তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে দুখানা ব্যাচ কোর্সের ভর্তি চলছে। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআইয়ের মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্সের ডেসক্রিপটিভ পার্ট রয়েছে। তো ডেসক্রিপটিভ পার্টকে লক্ষ্য করে ডেসক্রিপটিভ ব্যাচ 2024 লঞ্চ করা হচ্ছে, যেখানে তোমরা ভিডিও ক্লাস পাবে প্রত্যেকটা ডেসক্রিপটিভ বিষয়ের। কি কি? ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ বাংলা। ওকে, তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়াও পুলিশ পরীক্ষা স্পেশাল 2024 সংগ্রাম ব্যাচ কোর্স, যেখানে খাকি উদিত করে সেরা প্রস্তুতি তোমাদের পড়ানো হবে, জিকে, গণিত,
রিজনিং, ইংরেজি সম্পূর্ণ নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে প্রথমে থিওরি, তারপর সেই থিওরির উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। বিস্তারিত তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য। কিছু প্রশ্ন ইজি, কিছু প্রশ্ন মডারেট, কিছু প্রশ্ন হার্ড লেভেলের। প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক উত্তর তোমরা নিজেরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো প্রশ্নগুলো চলাকালীন, এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো। প্র্যাকটিসটা হবে এইভাবেই। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন কে। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে। দেখো কিছু ভিটামিন এবং সেই সমস্ত ভিটামিনের কি কি রাসায়নিক নাম রয়েছে, যেগুলো পরীক্ষা অনেকবারই এসে থাকে, সেগুলো একটু দেখে নেই। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম বায়োটিন। নেক্সট দেখো, ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন জি এর রাসায়নিক নাম নিয়াসিন এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদী নিচের কোনটি? ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী। 7 নম্বর প্রশ্ন দেখো, সারনাথ শিলালিপি কে উৎকীর্ণ করেন? সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট অশোক সারনাথ শিলালিপি উৎকীর্ণ করেন বা প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি এবং সেগুলো কোন কোন সম্রাটের সাথে সম্পর্কিত সেই ব্যাপারে একটু তথ্য দেখব। হাতিগুম্ফা লিপি সম্পর্কিত রয়েছে কলিঙ্গরাজ খারবেলের সাথে। নানাঘাট শিলালিপি সম্পর্কিত রয়েছে প্রথম সাতকর্ণীর সাথে। মান্দাসর লিপি সম্পর্কিত রয়েছে যশ বর্মনের সাথে। জুনাগড় শিলালিপি সম্পর্কিত রয়েছে রুদ্র দামনের সাথে। হরহর শিলালিপি সম্পর্কিত রয়েছে ঈশান বর্মার সাথে। খালিমপুর শিলালিপি সম্পর্কিত রয়েছে দেবপালের সাথে। নাসিক লিপি সম্পর্কিত রয়েছে গৌতমী পুত্র সাতকর্ণীর সাথে। নেক্সট এরান লিপি সম্পর্কিত রয়েছে চন্দ্রগুপ্ত এবং ভানুগুপ্তের সাথে। ভিতরি স্তম্ভলিপি যুক্ত রয়েছে স্কন্দগুপ্তের সাথে এবং গঞ্জাম শিলালিপি সম্পর্কিত রয়েছে সম্রাট শশাঙ্কের সাথে। গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম আমরা। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, দিল্লির শেষ মহিলা শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাজিয়া বেগম। রাজিয়া বেগম বা রাজিয়া সুলতানা 1236 থেকে 1240 পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন এবং তিনি প্রথম মহিলা সুলতান দিল্লির এবং তিনি শেষ মহিলা সুলতান। 9 নম্বর প্রশ্ন দেখো, কোন নদীর উপর হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে দেখো অপশন এ, মুহা নদীর উপর হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে এবং হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ এবং সেগুলো কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত সেই ব্যাপারে তথ্য দেখব। গান্ধী সাগর বাঁধ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশের চম্বল নদীর উপর। উড়ি বাঁধ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরের ঝিলাম নদীর উপর। সালাল বাঁধ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর। কয়না বাঁধ অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে কয়না নদীর উপর। রাজঘাট বাঁধ অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে বতোয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ অবস্থিত রয়েছে রাজস্থানে চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে ময়ূরাক্ষী নদীর উপর। এছাড়া উকাই বাঁধ পরীক্ষায় অনেকবার এসেছে, উকাই বাঁধ সেটা অবস্থিত রয়েছে গুজরাটে তাপ্তি নদীর উপর। বানসাগর বাঁধ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে সোন নদীর উপর। তুঙ্গভদ্রা বাঁধ অবস্থিত রয়েছে কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর উপর। সোমাশিলা বাঁধ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে
পেন্না নদীর উপর। নিজাম সাগর বাঁধ অবস্থিত রয়েছে তেলেঙ্গানাতে মঞ্জিরা নদীর উপর। এবং ভাইগাই বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভাইগাই নদীর উপর। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম, এবং কিছু আমি তথ্য এক্সট্রা রাখছি যাতে করে তোমরা সেই প্রশ্নের সাথে আরো রিলেটেড তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা করতে পারো। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, নিচের কোন ঝড়টির গতিবেগ সব থেকে বেশি? চারটে অপশন, টাইফুন, হ্যারিকেন, সাইক্লোন নাকি টর্নেডো। তো চারখানা ঝড়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে গতি বেশি সেটা হচ্ছে টর্নেডোর। টর্নেডো একদম ঘুরে 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 এরকম এরকম ভাবে ঝড়টা হয়ে থাকে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম নিচের কোনটি? যেমনটা তোমাদের পুলিশ পরীক্ষার সিলেবাস রয়েছে সেই অনুযায়ী সেই প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর রাখা হচ্ছে প্রত্যেকদিন সেটে। তো ক্লাস মিস করবে না একটা দিনও, প্রত্যেকদিন ক্লাস চলছে, রবিবার বাদে। রবিবার আমাদের টেলিগ্রামে মক টেস্ট থাকে, সেগুলো অ্যাটেম্প করবে, আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম অপশন ডি, অ্যানিমোমিটার। দেখো কিছু মাপক যন্ত্রের ব্যাপারে আমরা একটু তথ্য দেখব। গ্যালভানোমিটারের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহের পরিমাণ জানতে পারি। মাইক্রোমিটার হলো অতি সূক্ষ্ম দূরত্ব এবং নির্ভুল কৌণিক দূরত্ব পরিমাপের যন্ত্র। হাইগ্রোমিটার হলো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র। ফটোমিটার হলো আলোকের উৎসের দীপন প্রাবল্য পরিমাপক যন্ত্র। পাইরোমিটার হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র। রেডিও মাইক্রোমিটার হচ্ছে তাপের বিকিরণ মাপার যন্ত্র। নেক্সট দেখো পিকনোমিটার, এটা হচ্ছে তরলের ঘনত্ব এবং প্রসারণ গুণাঙ্ক মাপার যন্ত্র। স্পেরোমিটার হলো গোলকের ব্যাস পরিমাপক যন্ত্র, এবং স্পিগমো ম্যানোমিটার হলো রক্তচাপ পরিমাপার যন্ত্র। এবং সেক্সট্যান্ট নামক একটি যন্ত্র রয়েছে যেটা দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, কানাডা। কানাডাতে প্রথম জিএসটি চালু হয়, এবং জিএসটি আমাদের দেশে চালু হয় 2017 সালে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, আহিরাপল্লী জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে? তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা। আহিরাপল্লী জলপ্রপাত কেরালাতে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত এবং সেগুলো কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত সেগুলো দেখবো। কুঞ্চিকল জলপ্রপাত বরাহি নদীর উপর, কর্ণাটকে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর, কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত। যোগ জলপ্রপাত অবস্থিত রয়েছে শরাবতী, কর্ণাটক রাজ্যে, শরাবতী নদীর উপর, কর্ণাটক রাজ্যে। খান্দাধার জলপ্রপাত অবস্থিত রয়েছে কোরা নদীর উপর, উড়িষ্যাতে। শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত রয়েছে কাবেরী নদীর উপর, কর্ণাটকে। হুড্রু জলপ্রপাত অবস্থিত রয়েছে সুবর্ণ রেখা নদীর উপর, ঝাড়খণ্ডে। ধুঁয়াধার জলপ্রপাত অবস্থিত রয়েছে নর্মদা নদীর উপর, মধ্যপ্রদেশে। চিত্রকূট জলপ্রপাত অবস্থিত রয়েছে ইন্দ্রাবতী নদীর উপর, ছত্তিশগড়ে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, স্বপ্ন বাসবদত্তা গ্রন্থটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি, ভাস। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা লিখেছেন তার রচয়িতা সেগুলো দেখবো। মালবিকা অগ্নিমিত্রম লিখেছেন কালিদাস। মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি। পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত। অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস লিখেছেন তুলসী দাস। বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। নেক্সট দেখো, অমর কোষ লিখেছেন অমর সিংহ। যুক্তি কল্পতরু লিখেছেন ভোজ। মত্তবিলাস লিখেছেন মহেন্দ্র বর্মন। আয়ুর্বেদ দীপিকা লিখেছেন চক্রপাণি। মঙ্গল কাব্য লিখেছেন বিজয় গুপ্ত। নাট্যশাস্ত্র লিখেছেন ভরতমুনি এবং রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন। নেক্সট দেখো
15 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব কথাটির সঙ্গে যুক্ত নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, মৎস্য উৎপাদনের সাথে যুক্ত রয়েছে নীল বিপ্লব কথাটি। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব, সবুজ বিপ্লব সম্পর্কিত ধান এবং গমের উৎপাদন বৃদ্ধির সাথে, নীল বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে মৎস্য উৎপাদন, শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে দুগ্ধ উৎপাদন, হলুদ বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে তৈলবীজ উৎপাদন, লাল বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে টমেটো এবং মাংস উৎপাদন, গোলাপি বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন, কালো বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে পেট্রোলিয়াম উৎপাদন। 16 নম্বর প্রশ্ন দেখো, পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? নিচের কোন সালে পাইক বিদ্রোহ শুরু হয়? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, 1817 সালে পাইক বিদ্রোহ শুরু হয়। কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ, তাদের সাল এবং তার সাথে যে যে নেতারা যুক্ত ছিলেন সেগুলো দেখবো। দেখো সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ শুরু হয় 1760 থেকে 1800 সাল পর্যন্ত চলে, এবং ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলীরা ছিলেন সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের নেতাগণ। চুয়ার বিদ্রোহ হয় 1769 থেকে 1799 সাল পর্যন্ত। নেতারা কারা ছিলেন? জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ হয় 1783 সালে, নুরুল উদ্দিন ছিলেন এর নেতা। পাইক বিদ্রোহ হয়, যেটা আমরা এক্ষুনি দেখলাম, 1717 থেকে 1718, বিদ্যাধর মহাপাত্র ছিলেন এর নেতা। কোল বিদ্রোহ হয়েছিল 1820 থেকে 1833 পর্যন্ত। সুই মুন্ডা, কিন্দার রায় মানকি এবং জোয়া ভগৎ ছিলেন নেতৃবৃন্দ। নেক্সট দেখো, ওহাবি আন্দোলন হয় 1822 সালে, তিতুমির সৈয়দ আহমেদ ছিলেন নেতা। সাঁওতাল বিদ্রোহ হয় 1855 সালে, সিধু কানু এবং ভৈরব ছিলেন এদের নেতা। সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে, মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া তোপি, নানা সাহেব এবং লক্ষ্মীবাই ছিলেন এর নেতা। নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 1860 পর্যন্ত, বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মন্ডল এবং দিগম্বর বিশ্বাস ছিলেন এর নেতৃবৃন্দ। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হুইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর পরীক্ষায় এসে থাকে, তোমরা এটা খুব ভালোভাবে জানো। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, জেনেভা। জেনেভাতে হুইয়ের সদর দপ্তর অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো সদর দপ্তর সম্পর্কে। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত, WWF এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত, ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত, ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত, হুইয়ের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, ILOর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো, ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত, ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত রয়েছে হেগ শহরে, ইন্টারপোলের সদর দপ্তর লিওতে অবস্থিত, এসিও ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত রয়েছে মেট্রো ম্যানিলাতে, এবং ICC সদর দপ্তর রয়েছে দুবাইতে। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় কত মিনিট? ইজি প্রশ্ন, প্রত্যেকেই আশা করছি পারবে। সঠিক উত্তর করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রায় 8 মিনিট সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা কত? অর্থাৎ রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন সি, 12 জন। আর লোকসভাতে? লোকসভাতে আগে 2 জন পারতেন, কিন্তু 2 জন এখন আর নয়, এখন লোকসভাতে কি শূন্য, কাউকেই মনোনীত করতে পারেন না রাষ্ট্রপতি। 20 নম্বর প্রশ্ন, বিষ্ণু শর্মার লেখা বই নিচের কোনটি? একটু আগেই আমরা এক্সটেন্ডরে দেখেছি এই প্রশ্নের উত্তর। বিষ্ণু শর্মা নিচের কোন বইটি লিখেছিলেন? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, পঞ্চতন্ত্র।
21 নম্বর প্রশ্ন দেখো, ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? নিচের কোন বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটি প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, বিজ্ঞানী বার্নেস। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, হরি সেন কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সম্রাট এবং তাদের সভাকবি কারা ছিলেন সেটা একটু দেখে নেব। ফিরোজ শাহ তুগলকের সভাকবি ছিলেন জিয়াউদ্দিন বরানী। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফিরদৌসি। নেক্সট দেখো পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন চাঁদ বরদই। সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন ভারতী। কুতুবুদ্দিন আইবকের সভাকবি ছিলেন হারুন নিজমি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন অমর সিংহ। এছাড়া আর কি কালিদাস। মহিপালের সভাকবি ছিলেন রাজশেখর। এছাড়া শাহজাহানের সভাকবি ছিলেন আব্দুল হামিদ লাহোরী। যশবর্ধনের সভাকবি ছিলেন বারুপতি এবং সাতবাহন রাজা হলার সভাপতি ছিলেন গুণাধ্যায়। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, তেহেরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। তেহরি বাঁধ হচ্ছে কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী নদীর উপর। এবং এই তেহরি বাঁধ আর কি, এটা হচ্ছে উচ্চতম বাঁধ, ভারতের উচ্চতম বাঁধ। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, আল হিলাল নামে সাপ্তাহিক সরি হ্যাঁ সাপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি আল হিলাল নামে সাপ্তাহিক সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আবুল কালাম আজাদ। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং সেগুলো কারা প্রচলিত করেছিলেন সেগুলো দেখব। বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন জেমস হিকি। দিগদর্শন প্রচলন করেছিলেন মার্সম্যান। ইন্ডিয়ান ওপিনিয়ন চালু করেন গান্ধীজি। দ্য বেঙ্গলি পত্রিকার প্রচলন করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সংবাদ কৌমুদীর প্রচলন করেছিলেন রাজা রামমোহন রায়। অমৃত বাজারের প্রচলন করেছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। ইন্ডিয়ান মিরর প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এছাড়া দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রচলন করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। সমাচার চন্দ্রিকা সম্প্রচার করেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। সঞ্জীবনী পত্রিকার প্রচলন করেছিলেন কৃষ্ণকুমার মিত্র। যুগান্তর প্রচলন করেছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। ড্যাশটা এইখানে নয়, এইখানে হবে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রচলন করেছিলেন অক্ষয় কুমার দত্ত। সমাচার দর্পণের প্রচলন করেছিলেন মার্সম্যান এবং বন্দে মাতরম যে পত্রিকা ছিল তার প্রচলন করেছিলেন বিপিন চন্দ্র পাল। এছাড়া দেখো কেশরী, সেটা প্রচলন করেছিলেন বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে। নেক্সট দেখো স্টেটসম্যান প্রচলন করেছিলেন রবার্ট নাইট। এটা বাল গঙ্গাধর পাল হবে না, তিলক হবে। নেক্সট মুখ নায়ক প্রচলন করেছিলেন বি আর আম্বেদকর এবং ইন্ডিপেন্ডেন্ট প্রচলন করেছিলেন মতিলাল নেহেরু। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, কুমারগুপ্ত। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাতা কিসের? নালন্দা বিশ্ববিদ্যালয়ের। 26 নম্বর প্রশ্ন দেখো, সুপিরিয়র হ্রদ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অ্যাকচুয়ালি এখানে দুটো অপশনই ঠিক, কানাডাও ঠিক আর মার্কিন যুক্তরাষ্ট্রও ঠিক। ঠিক আছে, কিন্তু কানাডাতে ম্যাক্সিমাম পোর্শনটা রয়েছে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি,
প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়ে থাকে। 28 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম ব্যাংক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, প্রেসিডেন্সিয়াল ব্যাংক ভারতের প্রথম ব্যাংক। নেক্সট 29 দেখো, তরলে গ্যাসের দাব্যতার উপর চাপের প্রভাব সম্পর্কিত সূত্র প্রবর্তন করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর করার চেষ্টা করবে। তরলের গ্যাসের দাব্যতার উপর চাপের প্রভাব সম্পর্কিত সূত্র, সঠিক উত্তর হবে অপশন ডি, হেনরি। 30 নম্বর প্রশ্ন দেখো, মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন সালে জারি করা হয়? যেটাকে বলা হয় থাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সঠিক উত্তর হবে অপশন সি, 1878 সালে। 31 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? অর্থাৎ নিচের কোন রাজ্যে সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসন চালু হয়েছে? রাষ্ট্রপতি শাসন কত আর্টিকেল? 356। সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব। 32 নম্বর প্রশ্ন দেখো, কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে? ওয়ার্ল্ড পপুলেশন ডে নিচে কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 11ই জুলাই। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, ক্যান্টারবেরি টেলস এর লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, জিওফ্রে চসার হয়ে যাবে ক্যান্টারবেরি টেলস এর লেখক। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, রামদেব মিশ্রাকে। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হলো নিচের কোনটি? সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রেয়ন। নেক্সট 36 দেখো, সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয়? তো সৌর ব্যাটারিতে সঠিক উত্তর হবে অপশন সি, সিলিকন ব্যবহার করা হয়ে থাকে। 37, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোন অংশটি? সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, হাইপোথ্যালামাস মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 38 নম্বর প্রশ্ন দেখো, নেয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে? আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও, মিলিয়ে নাও, অপশন এ, তামিলনাড়ুতে নেয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে। 39 নম্বর প্রশ্ন, ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? আমাদের দেশের রাষ্ট্রীয় স্লোগান বলতে পারো সত্যমেব জয়তে। তো এটা কোন উপনিষদ থেকে নেওয়া? সঠিক উত্তর হবে অপশন সি, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো, অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন নিচের কোন সম্রাট? এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে, সেই হোমওয়ার্কের উত্তর দুটো দেখবে, মানে প্রশ্ন দুটো দেখবে, উত্তর তো তোমরা করবে কমেন্ট বক্সে। তো অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন সি, বিন্দুসার। ওকে, তো এই ছিল 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে এবারে দেখে নাও। প্রথম প্রশ্ন, রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? এটা তোমাদের
এইচডব্লিউ থাকলো, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় প্রশ্ন, কোষ পর্দা গঠনে অংশ নেয় কোন খাদ্য উপাদান? এটারও হোমওয়ার্ক থাকলো, মেন কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ওকে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে। তো ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার ঘোষণা, আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, ডিসক্রিপটিভ ব্যাচ কোর্সের জন্য যারা ক্লাস করতে চাও তারা আমাদের ডিসক্রিপটিভ ব্যাচে যুক্ত হয়ে যাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপিএসআই, এবং সংগ্রাম ব্যাচে যারা যুক্ত হতে চাও, পুলিশ পরীক্ষা স্পেশাল ব্যাচ কোর্স, সেখানেও যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে সমস্ত বিস্তারিত পেয়ে যাবে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।